প্রথমে আমরা দেখব যে চেস পিসগুলো কি কি আছে এবং তাদের পয়েন্ট কি কি। এটা হচ্ছে আমাদের চেস পিস, এটা হচ্ছে কিং। কিংয়ের পয়েন্ট কিন্তু ইনফিনিটি, কোনো কোনো বইয়ে লেখা থাকে 0, কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে যে কিংয়ের পাওয়ার কিন্তু এই পিসগুলোর মধ্যে সব থেকে বেশি। এটা কুইন, কুইনের পয়েন্ট হচ্ছে 9 বা 9 পয়েন্ট। এটা রুক, রুকের পয়েন্ট হচ্ছে 5। এটা নাইট, নাইটের পয়েন্ট হচ্ছে 3। এটা বিশপ, বিশপের পয়েন্ট হচ্ছে 3। আর এটা হচ্ছে পন, এই পন কিন্তু 1 পয়েন্ট করে। ব্ল্যাক পিসের ক্ষেত্রেও পয়েন্ট কিন্তু সেম, বিশপ, কিং, কুইন, নাইট, বিশপের পয়েন্ট 3, নাইটের পয়েন্ট 3, রুকের পয়েন্ট 5, কুইনের পয়েন্ট 9, কিংয়ের পয়েন্ট ইনফিনিটি অথবা 0, কোনো কোনো জায়গায় লেখা থাকে ইনফিনিটি, কোথাও কোথাও 0, রুক 5, নাইট 3, বিশপ 3, আর পন হচ্ছে 1 পয়েন্ট। তাহলে এটা হচ্ছে পিসের পয়েন্ট। আচ্ছা, এবার আমরা তাহলে একটু চট করে দেখে নিই কোন পিস কীভাবে মুভ করে। প্রথমে আমরা কিং দিয়ে শুরু করি। আমরা প্রথমে শুধু হোয়াইট কিংটা কীভাবে মুভ করতে পারে একটু দেখি। তাহলে বোর্ডে শুধু একটা কিং রয়েছে। এই কিংয়ের যে স্কোয়ারগুলো রয়েছে চারদিকে, টোটাল কটা স্কোয়ার রয়েছে? 1 2 3 4 5 6 7 8 স্কোয়ারস রয়েছে কিংয়ের চারপাশে। কিং কিন্তু 1 স্কোয়ার অ্যাট এ টাইম যে কোনো দিকে মুভ করতে পারে। এই যে কোনো স্কোয়ারে কিন্তু কিং মুভ করতে পারে। কিংয়ের টার্নে একটাই স্কোয়ার কিং কিন্তু মুভ করতে পারে, এখানে অথবা এখানে। তাহলে আমরা কি জানলাম? যে যে কোনো দিকে কিং কিন্তু 1 স্কোয়ার করে মুভ করতে পারে, এখানে অথবা এখানে অথবা এখানে। এবার যদি এরকম থাকে, তাহলে কিন্তু এই 3টে স্কোয়ার নিজের পণ দিয়েই আটকানো রয়েছে। পণের জায়গায় বিশপ থাকতে পারে বা যা খুশি থাকতে পারে, নিজের যে কোনো এই সেম কালারের যে কোনো পিস থাকতে পারে। তখন কিন্তু এই 3টে স্কোয়ারে কিং যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই স্কোয়ারগুলো অলরেডি অকুপাইড। কিং তখন এখানে যেতে পারবে, বা এখানে আসতে পারবে, বা এখানে আসতে পারবে, বা এখানে আসতে পারবে, বা এখানে যেতে পারবে। এবার যদি এরম থাকে, আরেকটা স্কোয়ার অকুপাইড হয়ে গেল নিজেরই পিস দিয়ে, তখন কিং কিন্তু এখানে যেতে পারবে, বা এখানে যেতে পারবে, বা এখানে যেতে পারবে, বা এখানে যেতে পারবে। আচ্ছা, যদি এরকম থাকে, কোনো একটা বোর্ড পজিশানে এরম যদি হয়, তখন কিন্তু এই কিংয়ের জন্য একটাই স্কোয়ার খোলা আছে, সেটা এটা। আর যদি এরকম হয়, তখন কিন্তু এই কিংয়ের আর কোনো স্কোয়ার খোলা নেই। কোনো স্কোয়ারে কিন্তু কিং আর যেতে পারবে না। সব কটা স্কোয়ার যে স্কোয়ারে কিং যেতে পারত, এই সব স্কোয়ার কিন্তু নিজেরই পিস দিয়ে ব্লক করা রয়েছে। সুতরাং এই কিংয়ের যাওয়ার আর কোনো রাস্তা নেই। এবার আমরা দেখব কুইন কীভাবে মুভ করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা দরকার, যে অপোনেন্ট পিস দিয়ে যদি ব্লক করা থাকে, তাহলেও কি একই হবে? এখানটা কিন্তু এক হবে না। তার কারণ হচ্ছে কিং কিন্তু ইজিলি একে খেয়ে নিয়ে এই স্কোয়ারে আসতে পারে। অপোনেন্ট পিস থাকলে সেই স্কোয়ারে যাওয়া যেতে পারে,
যদি পিসটা আনপ্রোটেক্টেড থাকে কিং তখন সেটাকে ক্যাপচার করতে পারে। এক্ষেত্রে বিশপটাকে কিন্তু কিং ক্যাপচার করতে পারবে না, তার কারণ বিশপটা এই রুকের প্রোটেকশানে রয়েছে। রুকটাকে কিন্তু ক্যাপচার করতে পারবে, কারণ রুকের কোনো প্রোটেকশান এখানে নেই। এগুলো একটু মাথায় রাখতে হবে। এরকম যদি থাকে তখন নাইটটাকে মেরে চলে যেতে পারবে। সুতরাং অন্য অপোনেন্টের পিস দিয়ে ব্লক করা থাকলে যদি সেই পিসটা আনপ্রোটেক্টেড থাকে, কিং তাকে ক্যাপচার করে ইজিলি সেই স্কোয়ারে যেতে পারে। এবার আমরা দেখব কুইন কিভাবে মুভ করে। ব্ল্যাক কিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। কুইন ডায়াগোনালি যেতে পারে, অ্যালং দি ডায়াগোনাল মুভ করতে পারে, এই ডায়াগোনালি মুভ করতে পারে, অথবা অ্যালং দ্য ফাইল মুভ করতে পারে, অথবা অ্যালং দি র্যাঙ্ক মুভ করতে পারে। তার মানে একটা কুইন একটা রুক এবং দুটো বিশপের মতো মুভ করতে পারে, বা আরও বেটার বলা যায় একটা রুক এবং একটা বিশপের মতো শক্তিশালী একটা কুইন, তার থেকে একটু বেশি। কেননা একটা রুকের 0.5, একটা বিশপের 0.3, টোটাল 8, কিন্তু কুইনের পয়েন্ট কিন্তু 9। সেক্ষেত্রে একটা কুইন মানে একটা রুক এবং একটা বিশপের থেকে একটু বেশি। আবার বলছি, অ্যালং দ্য ফাইল মুভ করতে পারে, অ্যালং দি র্যাঙ্ক মুভ করতে পারে। ছোটরা কিভাবে মনে রাখবে? অ্যালং দি স্লিপিং লাইন, এটা যদি একটা স্লিপিং লাইন হয় স্লিপিং লাইন বরাবর মুভ করতে পারে। এটা যদি স্ট্যান্ডিং লাইন হয় তাহলে স্ট্যান্ডিং লাইন বরাবর মুভ করতে পারে, আর ডায়াগোনালি মুভ করতে পারে। এইভাবে একটা কুইন কিন্তু মুভ করতে পারে। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে কিন্তু এই কুইনটা এর বেশি যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই ডায়াগোনালটা এর নিজের পিস দিয়েই ব্লক করা আছে। আবার এটা যদি এখানে থাকে তাহলে এই কুইনটা কিন্তু এর বেশি যেতে পারবে না। নিজের পিস দিয়ে যদি রাস্তা ব্লক করা থাকে তাহলে কুইন কিন্তু সেটাকে ওভারকাম করে যেতে পারবে না। কিন্তু এটা যদি এরকম থাকে, অপোনেন্টের পিস থাকে, তাহলে কুইন কিন্তু একে ক্যাপচার করে এখানে আসতে পারে। এটা এখানে থাকলে এখানেও কুইন তাকে ক্যাপচার করতে পারে। এবার আমরা দেখব নাইট কিভাবে মুভ করে। যখন নাইট মুভ করাবো আমরা চারটে ডাইরেকশন দেখে নেব। এই একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, আমরা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এই একটা ডাইরেকশন এবং এই একটা ডাইরেকশন। আমরা প্রথমে এই ডাইরেকশনটা দেখি। এটা হচ্ছে নর্থ। এই নর্থের দিকে নাইট কিভাবে যাবে? 1 2 হাফ, এল, লাইক এল, দুটো স্কোয়ার জাম্প করে ডান দিকে একবার, দুটো স্কোয়ার জাম্প করে বাঁ দিকে একবার। এই দুটো স্কোয়ারেই নাইটটা কিন্তু যেতে পারে। তাহলে এই দুটো স্কোয়ার আমরা মার্ক করে দিলাম, এই দুটো স্কোয়ার আমরা ভিজিট করেছি। এবার আমরা চলে আসছি ইস্টের দিকে। এটা ইস্ট, 1 2 হাফ, 1 2 হাফ। তাহলে ইস্টের দিকে এই দুটো স্কোয়ারে নাইটটা যেতে পারে। এবার আমরা চলে আসছি সাউথের দিকে, 1 2 হাফ, 1 2 হাফ। এবার আমরা চলে যাচ্ছি ওয়েস্টের দিকে, 1 2 হাফ, 1 2 হাফ। তাহলে একটা নাইট কিন্তু এই 8টা স্কোয়ারে যেতে পারে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই নাইটটা এই মুহূর্তে ডার্ক স্কোয়ারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেক্সট সমস্ত মুভে নাইটটা যে স্কোয়ারে যাচ্ছে সেই স্কোয়ারগুলো কিন্তু সবকটা লাইট স্কোয়ার।
তাহলে নাইটের মুভের ক্ষেত্রে ডার্ক স্কোয়ার থেকে লাইট স্কোয়ারে যাবে, নাইটটা যদি ডার্ক স্কোয়ারে থাকে সেক্ষেত্রে লাইট স্কোয়ারে যাবে, এবং নাইটটা যদি লাইট স্কোয়ারে থাকে সেক্ষেত্রে ডার্ক স্কোয়ারে যাবে। নেক্সট মুভে সবাই ডার্ক স্কোয়ারে যাবে। তো এইভাবে নাইটের মুভটা আমরা দেখব ডাইরেকশন ওয়াইজ, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, প্রত্যেক দিকে নাইটটা কিভাবে যায় আমি দেখালাম। এবার নাইটটা যদি এজ অফ দি বোর্ডে থাকে তাহলেও কি নাইটটা 8টা স্কোয়ারই কভার করবে, সেটা আমরা একটু দেখি। আমি ধরছি নাইটটা এখানে রয়েছে। এবার এক্ষেত্রে কিন্তু আমরা দুটো ডাইরেকশন পাচ্ছি, মানে আমাদের দেখতে হবে কোন দিকে দুটো স্কোয়ার স্ট্রেট আমরা পাচ্ছি। আমরা নর্থের দিকে দুটো স্ট্রেট স্কোয়ার পাচ্ছি আর ইস্টের দিকে দুটো স্ট্রেট স্কোয়ার পাচ্ছি। তাহলে 1, 2, হাফ এই একটা স্কোয়ার অ্যাভেলেবল থাকছে নাইটের জন্য, আর 1, 2, হাফ এই একটা স্কোয়ার অ্যাভেলেবল থাকছে নাইটের জন্য। তো এটা আমি এই কর্নার থেকে দেখাই আরেকবার। এইখানে যদি নাইটটা থাকে তাহলে আমরা কটা স্কোয়ার পাচ্ছি? এক্ষেত্রে আমরা পাচ্ছি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টের দিকে পাচ্ছি 1, 2, হাফ, আর সাউথের দিকে পাচ্ছি 1, 2, হাফ। তাহলে এই দুটো স্কোয়ারে কিন্তু নাইটটা যেতে পারে। চেসে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, এ নাইট অন এ রিম ইজ ডিম। তার কারণ হচ্ছে নাইটটা যখন সেন্ট্রাল স্কোয়ারে থাকে সে অনেক বেশি স্কোয়ারকে কন্ট্রোল করতে পারে, যখন সে এজে থাকে তার কিন্তু কন্ট্রোল অনেক কমে যায়। কন্ট্রোল কথাটার অর্থ কি? কন্ট্রোল কথাটার অর্থ হচ্ছে এই দুটো জায়গায় যদি কোনো অপোনেন্ট পিস থাকে তাহলে আমরা সেটাকে ইজিলি মারতে পারবো, কারণ এই স্কোয়ারটাই নাইটের কন্ট্রোলে। কন্ট্রোল বলতে আমরা এটা বোঝাচ্ছি। এখানে আরেকটা কথা, দিস নাইট ইজ দ্য অনলি পিস হুইচ ক্যান জাম্প ওভার ইটস ওন পিস। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে নর্থের দিকে দুটো স্কোয়ার গিয়ে ডান দিকে বা বাদিকে, তাহলে সামনেই একটা কুইন রয়েছে, নাইটটাকে একে টপকে যেতে পারবে? আনসার হচ্ছে ইয়েস, 1, 2, হাফ। নাইটই একমাত্র নিজের পিসকে ওভারটেক করে বা জাম্প করে কিন্তু আগে এগোতে পারে। এটা যদি অপোনেন্ট পিস থাকতো তাহলেও কি পারতো? উত্তর হচ্ছে হ্যাঁ, পারত। 1, 2, হাফ। নাইট নিজের পিস বা অপোনেন্ট পিসকে জাম্প করে, একটা স্কোয়ারকে জাম্প করে কিন্তু আগে যেতে পারে। এবার যদি এই কুইনটা এইখানে থাকতো তাহলে কি হতো? কুইনটা এমন একটা স্কোয়ারে রয়েছে যেই স্কোয়ারটা এই নাইটের হতে পারত, কিন্তু এখন আর হবে না। তার কারণ হচ্ছে তার ওন পিস সেই স্কোয়ারে বসে আছে। সেক্ষেত্রে নর্থের দিকে একটাই স্কোয়ার খোলা থাকবে, 1, 2, হাফ। নাইটটা নর্থের দিকে এই স্কোয়ারে যেতে পারবে। আচ্ছা, এখানে যদি অপোনেন্ট পিস থাকতো তাহলে কিন্তু 1, 2 and হাফ করে এই পিসটাকে নাইটটা ক্যাপচার করতে পারে। এই নাইটের মুভটা শেখাটা কিন্তু খুব জরুরি। বাড়িতে যখন প্র্যাকটিস করা হবে তখনও যাতে বোর্ডে এইভাবেই প্র্যাকটিসটা করা হয়। এবার আমরা চলে আসবো বিশপ কিভাবে মুভ করে। যে কোনো ক্ষেত্রে আমাদের দুটো বিশপ থাকে, একটা হচ্ছে ডার্ক কালার্ড বিশপ, একটা হচ্ছে লাইট কালার্ড বিশপ। ডার্ক কালার্ড, লাইট কালার্ড এই কথা দুটোর অর্থ বিশপটা কোন স্কোয়ারে বসে আছে সেই স্কোয়ারের কালারটা কি সেটার ওপর। আমরা দেখতে পাচ্ছি এই বিশপটা একটা ডার্ক কালার্ড স্কোয়ারে বসে আছে এবং এই বিশপটা একটা লাইট কালার্ড স্কোয়ারে বসে আছে। বিশপটা কিন্তু সবসময় ডায়াগোনালি মুভ করবে, অ্যালং দি ডায়াগোনাল বিশপ মুভ করবে, এই ডায়াগোনালি মুভ করবে, এই ডায়াগোনালি মুভ করবে। এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে যদি নিজের পিস থাকে অ্যালং দি ডায়াগোনাল তখন শুধু যতটুকু খালি আছে ততটুকু মুভ করতে পারে, আর অপোনেন্ট পিস যদি থাকে আনপ্রোটেক্টেড পিস
তাহলে কিন্তু তখন সেই পিসটাকে ক্যাপচার করা যাবে। তাহলে লাইট কালার বিশপ এইভাবে ডার্ক কালার বিশপ অ্যালং দি ডার্ক ডায়াগোনাল মুভ করবে, লাইট কালার বিশপ কিন্তু অ্যালং দি লাইট ডায়াগোনাল মুভ করবে। সেক্ষেত্রে নিজের পিস থাকলে তার ডায়াগোনাল কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বিশপ কিন্তু নাইটের মতো নিজের পিসকে জাম্প করে এগোতে পারে না। আর অপোনেন্ট পিস থাকলে, যদি আনপ্রোটেক্টেড পিস থাকে, বিশপ কিন্তু ইজিলি সেই পিসটাকে ক্যাপচার করে সেই স্কোয়ারে যেতে পারে। লাস্ট মুভ যেটা রইল, যে পিসটার মুভ লাস্ট আমি বলবো, সেটা হচ্ছে রুক। রুক কিন্তু অ্যালং দি ফাইল বা অ্যালং দি স্ট্রেট লাইন মুভ করতে পারে, স্ট্যান্ডিং লাইন বরাবর মুভ করতে পারে এরকম, অথবা স্লিপিং লাইন বরাবর মুভ করতে পারে। এই হচ্ছে রুকের মুভ। আমরা বলেছি যে একটা কুইন মানে একটা রুক এবং একটা বিশপ। দেখতে পাচ্ছি বিশপ ডায়াগোনালি মুভ করেছে, রুক কিন্তু অ্যালং দি ফাইল বা অ্যালং দি র্যাঙ্ক মুভ করে, অথবা স্ট্যান্ডিং লাইন বরাবর মুভ করে, স্লিপিং লাইন বরাবর মুভ করে। তাহলে বিশপ ডায়াগোনালি মুভ করে, রুক স্ট্যান্ডিং লাইন বরাবর মুভ করে, স্লিপিং লাইন বরাবর মুভ করে, অ্যাজ ইট ইজ কুইন যা করে। তাহলে কুইন মানে একটা রুক এবং একটা বিশপ, তার থেকে একটু বেশি। তাহলে এটা হচ্ছে রুকের মুভ। একই রকমভাবে রুকের পাথে যদি এরকম থাকে, তাহলে রুক কিন্তু এদিকে আসতে পারবে, এদিকে যাওয়ার ক্ষেত্রে একটা ঘরেই যেতে পারবে, কেননা তার রাস্তাটা তার নিজেরই পিস ব্লক করে রেখেছে। কিন্তু অপোনেন্ট পিসের ক্ষেত্রে আর 5টা পিসের ক্ষেত্রে যা অপোনেন্ট পিস যদি থাকে, তাহলে আনপ্রোটেক্টেড পিসকে রুকটা ক্যাপচার করতে পারবে। আনপ্রোটেক্টেড পিস মানে যে পিসের কোনো সাপোর্ট নেই, এই পিসটা কোনো সাপোর্ট নেই। এখন যদি হোয়াইট টু প্লে হয়, তাহলে রুক কিন্তু ইজিলি একে ক্যাপচার করতে পারবে। যে কোনো পিসের ক্ষেত্রেই যদি নিজের পিস, একমাত্র নাইট ছাড়া, নাইট নিজের পিসকে জাম্প করে এগোতে পারে, অন্য কোনো পিস কিন্তু নিজের পিসকে জাম্প করে এগোতে পারে না। সেই জন্য এই দিয়ে কিন্তু রুকটা এই স্কোয়ারের বেশি আর যেতে পারবে। লাস্ট যে পিসটা রইল সেটা হচ্ছে পন। পন দেখতে ছোট হলেও এর কার্যকারিতা অনেক। হোয়াইট পন 2nd র্যাঙ্কে থাকে এবং ব্ল্যাক পন 7th র্যাঙ্কে থাকে। পন কিন্তু তার ইনিশিয়াল র্যাঙ্ক মানে যে 2nd র্যাঙ্কে যে থাকে, সেখান থেকে ইনিশিয়ালি 2 ঘর যেতে পারে, তারপর কিন্তু সে অবশ্যই এক ঘর করে এগোবে। আবার ইনিশিয়াল র্যাঙ্ক থেকে কেউ যদি মনে করে এক ঘরও পন পুশ করতে পারে, তাহলে ইনিশিয়াল র্যাঙ্ক থেকে একটা পন একবার অথবা 1 স্কোয়ার অথবা 2 স্কোয়ার অ্যাট এ টাইম মুভ করতে পারে। তারপর কিন্তু সে সবসময় 1 স্কোয়ার করেই মুভ করবে। ব্ল্যাকের ক্ষেত্রেও তাই, ইনিশিয়াল র্যাঙ্ক থেকে 2 স্কোয়ার অথবা 1 স্কোয়ার মুভ করতে পারে। আর পন যখন ক্যাপচার করে, তখন কিন্তু পন কোনাকুনি ক্যাপচার করে। অন্য যে কোনো পিস তার অকুপাইড স্কোয়ারে এলে ক্যাপচার করে। এক্ষেত্রে এই পনটাকে তখনই ক্যাপচার করবে যখন এরা কোনাকুনি থাকবে। এই পনটা এখানে আছে, এই পনটা পুশ করলো, তখন কিন্তু এই পনটা একে ক্যাপচার করতে পারে। পনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে। আর 2nd র্যাঙ্ক থেকে একটা পন এগোতে 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 যদি এইখানে পৌঁছে যায়, তখন সে হয়ে যাবে কুইন অথবা রুক অথবা বিশপ অথবা নাইট। এবং এই ঘটনাটাকে আমরা বলবো পন প্রমোশন। পনটা প্রমোশন হলো, পনটা এখান থেকে চলা শুরু করেছিল, এই চলা শুরু করেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে। একবার যদি সে বোর্ডের লাস্ট র্যাঙ্কে পৌঁছে যায়, তাহলে কিন্তু সে কুইন হয়ে যাবে, অথবা সে রুক হয়ে যাবে, অথবা সে নাইট হয়ে যাবে, অথবা সে বিশপ হয়ে যাবে। এবার আমরা চাইলে কুইন নিতে পারি, বা রুক প্রমোট করতে পারি, বা নাইট প্রমোট করতে পারি, বা বিশপ প্রমোট করতে পারি। যদি আমরা কুইন প্রমোট করি, তাহলে সেটাকে বলবো আমরা প্রমোশন। আর যদি আমরা নাইট, বিশপ বা রুক এর যে কোনো একটাকে প্রমোট করি,
তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আন্ডার প্রমোশন। তার কারণ হচ্ছে আমরা একটা বেশি পাওয়ারের পিস প্রমোট করতে পারতাম, কিন্তু আমরা আমাদের স্বার্থ অনুযায়ী বা আমাদের গেমের নেচার অনুযায়ী আমরা রুক, নাইট বা বিশপ কম পাওয়ারের পিসকে প্রমোট করছি, সেই জন্য সেটাকে আমরা বলছি আন্ডার প্রমোশন। পিস মুভমেন্ট মোটামুটি এই পর্যন্তই। আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে।